বারবার আপনাদের বলছি, এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়, এটা আর্থসামাজিক লড়াই। সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। আপনারা আমাকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে। সুতরাং যদি ধর্মীয় কাজ করতে চান আমরা তার সাথে পা দেবো না। বিজেপি তৃণমূল মনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক, কারণ ধর্মীয় লড়াই হলে মনে করেন রাজনীতি হবে। বিজেপি ভয় দেখাবে, তৃণমূল বলবে না বিজেপি চলে এসে আমাদেরকে ভোট দেয়। এরা দুজনে মিলে এরা যে বাইনারি পলিটিক্স এটাকে সীমাবদ্ধ রাখতে চাইছে। তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আর্থসামাজিক লড়াই। আর সাথে সাথে আপনাদের বলি, শুধু এই লড়াই এখানে থামতে হবে না। আমাদের রাজ্যে 36,000 ছেলে মেয়ের চাকরি বাকি রয়েছে, মনে আছে? 8টার বাড়ির ছেলেরা, বিশ্বজিতের বাড়ির ছেলে হতে পারে, লক্ষ্মীদের বাড়ির ছেলে হতে পারে, আমাদের পরিবারের সন্তান হতে পারে। শুধু রাজ্য সরকারের অপদক্ষতার জন্য, ব্যর্থতার জন্য, এসএসসির পরিষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে তারা অযোগ্য, তারা অযোগ্য, সেই টিকাকরণ করে দিন। এরা টিকাকরণ না করার ফলে 36,000-এর মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাকি হয়েছে। সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি, ন্যায় সেকুলার ফ্রন্ট আছে। আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার নামবো। প্রস্তুত আছেন তো নাকি? আর একটা দুঃখের বিষয়, রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না। ভালো কথা, এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদের উপরে আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন? আমাদের আটকাতে হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামী ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার খুন আমরা ভুলে যাচ্ছি। সেই সময় যারা দায়িত্ব ছিল তদন্তের, সিবিআই, অমিত শাহজির দপ্তর সব বলবে নিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে ঐক্যের আইএসএফ উপস্থিত থাকবে। রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তো সরকার জোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে পৃথিবীর সর্ববৃহত্তর লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেলগুলো দেখুন, অনুচ্ছেদগুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে। শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, একটা কথা বলে শেষ করে। আমার কাছে কি আছে? বিশ্বজিৎ মাইতি। আমার কাছে কি আছে? লক্ষ্মীকান্ত হাসদা। আমার কাছে কি আছে? সাবির বাবু আছে। আমার কাছে পিয়ারুল আছে। আমার কাছে কুতুব ভাই আছে। আমাদের নাসির সাহেব, শাহাবতী সিরাজি, আরো যারা আছে, আবার অনির্বাণ দেওয়া আছে, আরো নেতৃত্বরা আছে। তাপস দ্বারা সব মানে কোথায় ভিড় একসাথে অনেকে উঠতে পারেনি। কেন এরা একসাথে আছে? যেটা মুসলমানদের সমস্যা হতো একসাথে থাকতো।
সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে। মমতা ব্যানার্জি ওই জন্যই তো হয়। শুভেন্দু বাবু চাইছে এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে, আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে হয় তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেবো না। ইস্যু নয়, এটা নাগরিক ইস্যু। আগামী দিনে দেবত্ব সম্পত্তিগুলোকে এরা খাবে। আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদ্বারা যে সম্পত্তি আছে লুটে নিতে পারে। আগামী দিনে চারটে সম্পত্তিরা লুটে নিতে পারে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দিতে পারে। তাই বলবো আপনাদেরকে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারো প্রয়োজনে পা দেবেন না। মনে আজকের মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তিটি যাওয়ার কথা ছিল, কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ছাড়ছে। বলছেন নওয়াজকে আটকাবো, কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না। সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে। অস্ত্রটার নাম কি জানেন? অস্ত্রটার নাম কি বলুন তো? ডান্ডা লাগবে না, ডান্ডা লাগবে না। এটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা ঠিক করার জায়গাটা রাজ্য সরকার শেষ করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে স্কুলগুলোতে টিচার নেই, যদিও কিছু টিচার নিয়োগ হয়েছিল করতে হবে। যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে, জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে। দলিত আদিবাসী সার্টিফিকেট নেবে না, জমিগুলি করা হচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। পরিশেষে আবারও বলছি, রাজ্য পুলিশের ডিজি বলছে শামশেরগঞ্জ অস্ত্র এলাকায় শান্তি ফিরে এসেছে। ওয়েল অ্যান্ড গুড, ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি, আমরাও চাই শান্তি ফিরে আসে। কিন্তু কেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামশেরগঞ্জে ঠিকঠাক বাজবে, যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামশেরগঞ্জে, তখনই জানবো শান্তি ফিরে এসেছে। তখনই আমি বলবো শামশেরগঞ্জের এক মুসলিম নানা বলতে পারে রাতের ডুপ্লিকেট টেস্ট করেছে, অত্যাচার চালিয়েছে বা প্রশাসনের টেস্ট করেছে, অত্যাচার চালিয়েছি, এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে। তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদেরকে অত্যাচার হয়েছে, বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বস্তি স্বীকার করবে শান্তি ফিরে এসেছে। রাজ্য সরকারের কথা আমি বলে রাখলাম, মন্দির মসজিদে ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমাদের যার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক। কেন বললাম? গোয়েন্দা দপ্তর ব্যর্থ।